হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আমার বাংলা লেসন 2 তে ওয়েলকাম। আজকে আমরা দেখব ধ্বনি ও বর্ণ এই টিউটোরিয়ালটা। আসুন আমরা দেখি। সো আজকে আমাদের লেকচার হচ্ছে গিয়ে বাংলা টিউটোরিয়াল 2 ধ্বনি ও বর্ণ। আসুন আমরা এটা সবাই জানে আসলে এটা ধ্বনি বর্ণ কি। আমি একটু অন্যভাবে পড়ানোর চেষ্টা করব, সবাই মনোযোগ দিয়ে দেখেন। ধ্বনি ও বর্ণ, ভাষার মূল উপাদান কি? আমরা আগের টিউটোরিয়ালে পড়েছি ধ্বনি। ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, দুটো হচ্ছে গিয়ে ব্যঞ্জন ধ্বনি। শব্দের মূল উপাদান কি? বর্ণ। আমরা এর আগে এটা পড়েছি। সো বর্ণ দুই প্রকার কি, যথা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। ধ্বনি ও বর্ণের মধ্যে সম্পর্ক কি এটা আমরা অনেকেই জানি না, কিন্তু এর আগের টিউটোরিয়ালে আমি বলেছি যে ধ্বনি হচ্ছে গিয়ে মুখ দিয়ে উচ্চারণ হয়, লেখা যায় না। ধ্বনি হচ্ছে গিয়ে মৌখিক এবং বর্ণ লিখতে হবে আপনাকে, সেটা হচ্ছে গিয়ে লৈখিক। সো ধ্বনি লিখিতভাবে প্রকাশের প্রতীক চিহ্নকেই বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকেও বলা হয় বর্ণ। ধ্বনিকে নির্দেশ করতেছে আমি ভাত খাই, এটা লিখে দেখাও, নির্দেশ করতেছে আমি ভাত খাই, লিখলাম। সো নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে স্বরধ্বনি। স্বরধ্বনিকে ইংলিশে কি বলে? ভাওয়েল। AUIO এগুলোকে ভাওয়েল বলি আমরা। তো স্বরধ্বনি তাহলে বাংলা আমরা কি পাই? মৌলিকতা অনুযায়ী। স্বরধ্বনির প্রকারভেদ আছে, একটা প্রকারভেদ হচ্ছে গিয়ে মৌলিকতা অনুযায়ী। দুই প্রকার, মৌলিক স্বরধ্বনি 7টি আর যৌগিক স্বরধ্বনি 2টি। মনে রাখবেন মৌলিক স্বরধ্বনি 7টি, এটা কিন্তু আসে। সো যৌগিক স্বরধ্বনিকে আবার কয়েকটা নামে ডাকা হয়। সো ভয় পাওয়ার কিছু নেই, ওগুলো আসলেও মনে করবেন এটা যৌগিক স্বরধ্বনি। একটা হচ্ছে কি দ্বিস্বর, একটা সন্ধিস্বর, যৌগিক স্বর, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। মৌলিক স্বরধ্বনি 7টি কি কি? অ, আ, ই, উ, এ, ও, এগুলো আমরা জানি, কিন্তু এই এটা কই থেকে আসলে এটা তো পড়ি নেই কখনো। এই এটা হচ্ছে গিয়ে মোহাম্মদ আব্দুল হাই এটা আবিষ্কার করে, ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই। সো এইটাকে আপনারা মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষা আসে যে এটা কে আবিষ্কার করে বা এটা কি। সো এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ অনেক ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এটা আসে একটা ওই, একটা হচ্ছে ও। ওই যদি বলে কিভাবে সন্ধি বিচ্ছেদ হয়েছে এইভাবে, বা পোক্ত প্রত্যয় বা যেটাই বলেন ভেঙেছে কিভাবে। আর এটা হচ্ছে অ প্লাস উ। ওকে, সো যৌগিক স্বরধ্বনি যদি বলে যে বাংলা যৌগিক স্বরধ্বনি কয়টি, তখন লিখবেন 25টি। ওকে, অর্ধ স্বরধ্বনি, নিজে নিজে যারা অক্ষর গঠন করতে পারে না, কি কি হতে পারে এটা বলেন তো? অর্ধ স্বরধ্বনি 4টি, যেমন ই, উ, ও এবং ইয়। সো এই 4টা অর্ধ স্বরধ্বনি কখনো নিজে নিজে অক্ষর গঠন করতে পারে না। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কোনখানে আসে নাই দেখেই এটা আসার চান্স বেশি। সবে আমরা পড়ে যাব স্বরধ্বনি, কিন্তু পরীক্ষা আসবে অর্ধ স্বরধ্বনি। সো অর্ধ স্বরধ্বনি এই যে 4টা, এটা 2 দিন পরে ভুলে যাবে। এটা মনে রাখার টেকনিক কি? এইভাবে, ইহকালে উপকারীর অপকার সয় না। ইহকালের ই, উপকারীর উ, অপকারের ও, সয়নার হচ্ছে গিয়ে অন্তস্তীয়। সো এইভাবে আপনারা মনে রাখবেন। স্বরধ্বনি উচ্চারণের কাল অনুযায়ী, একটা হচ্ছে মৌলিকতা অনুযায়ী, আবার উচ্চারণের কাল অনুযায়ী হচ্ছে গিয়ে 2 প্রকার। একটা হচ্ছে রস স্বরধ্বনি 4টি, একটা দীর্ঘ স্বরধ্বনি 7টি। এগুলোও কিন্তু পরীক্ষা আসে যে দীর্ঘ স্বরধ্বনি কয়টি। রস স্বরধ্বনি কি কি? অ, ই, উ, রি। এটা কিভাবে মনে রাখবেন? এটা উচ্চারণের সময় কম লাগে, অ, ই, উ, রি। আর দীর্ঘ স্বরধ্বনি হচ্ছে গিয়ে 7টি, আ, দীর্ঘ ই, রসুই, এ, উ, ওই, ও, ও, এগুলা। তো এগুলা আসলে মনে রাখবো কিভাবে? উচ্চারণের সময় বেশি লাগে, ঠিক আছে? যেমন এটা যদি আমি বলি যে প্রথম ঘরের সন্তানেরা রিকন্ডিশন কারে যায়, এটা আমরা কিভাবে মনে রাখলাম? প্রথম ঘরের সন্তানেরা রিকন্ডিশন গাড়িতে যায়, এটা কিভাবে মনে রাখবেন বলেন? প্রথম, প্রথম ঘর মানে হচ্ছে গিয়ে অ, অ হচ্ছে গিয়ে প্রথম না, একদম শুরুতে। শুরু একদম কি হয়? অ, আ, ই, উ স্বরধ্বনি অ থেকে শুরু হয়। সে হচ্ছে গিয়ে প্রথম ঘরের সন্তান। এইটাও যেমন দেখেন, প্রথম ঘরের সন্তান হচ্ছে গিয়ে অ আর
আ এর মধ্যে কে অ, এটা না। আবার ই দীর্ঘ ই, এটার মধ্যে প্রথম কে ই। আবার উ দীর্ঘ উ, এটার মধ্যে প্রথম কে উ। তার মানে প্রথম যারা তারা হচ্ছে গিয়ে হ্রস্ব স্বরধ্বনি, আর দ্বিতীয় যারা তারা কি দীর্ঘ স্বরধ্বনি। আর রিকন্ডিশনের রি কারে যায়, ঠিক আছে, রিকন্ডিশন কারে যায়। কা দিয়ে বুঝাচ্ছি আমি কম, উচ্চারণের সময় কম লাগে। আর বাকি যা আছে সবগুলো হচ্ছে গিয়ে দীর্ঘ স্বরধ্বনি, ঠিক আছে। সো স্বরচিহ্ন কয়টি, প্রশ্ন আসতে পারে, স্বরচিহ্ন কয়টি বলবেন 10টি। অ এর স্বরচিহ্ন আমরা জানি স্বরধ্বনি 11টি, তাহলে এখানে 10টি কোনটা বাদ গেল, অ এর স্বরচিহ্ন না, এটাও পরীক্ষা আসতে পারে।